এবার ইসরায়েলের সব স্থাপনায় হামলার হুমকি দিলেন ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, ইসরায়েল যদি আবারও ইরানে হামলার ধৃষ্টতা দেখায় তবে তেহরান দেশটির সর্বত্র হামলা চালাবে। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এর আগে গত ১ অক্টোবর রাতে ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করেন তারা। এই হামলার পর ইসরায়েল পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি উচ্চারণ করছে। ঠিক এই সময়ে ইসরায়েলকে সতর্ক করে দিলেন জেনারেল বাঘেরি। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেনারেল বাঘেরি বলেন, ক্ষেপণাস্ত্রের ব্যারেজ ব্যাপক তীব্রতার সঙ্গে পুনরাবৃত্তি করা হবে এবং ইসরায়েলের অবৈধ রেজিমের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। ১ অক্টোবরের হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এর আগে একদিন ইসরায়েলি বাহিনীর লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এর পরপরই ইসরায়েলে ইরানি হামলার খবর পাওয়া গেল। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভূগর্ভস্থ অস্ত্রের ভান্ডারের একটি ছবি এক্সে পোস্ট করে সতর্ক করে বলেন, তেহরানের বিজয় কাছাকাছি। পোস্টে তিনি লেখেন, বিজয় আল্লাহর কাছ থেকে আসে এবং এটি নিকটবর্তী। আরেকটি এক্স বার্তায় হুমকি দিয়ে তিনি লিখেন, ইসরায়েলের ওপর আরও শক্তিশালী ও বেদনাদায়ক হামলা করা হবে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড দাবি করছে তারা তেল আবিবের কাছে ৩টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে। ইসরায়েলে ইরানি হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। হামলা শুরুর পরপরই ইসরায়েলকে টার্গেট করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাতে এক লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস থেকে জো বাইডেনের বিবৃতি জারি করা হয়। ইসরায়েলের আশেপাশের রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্র বিগত দিনগুলোতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল ইসরায়েলের ওপর একটি হামলা চালিয়েছিল ইরান। সে সময়ও ইরানি ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী।